দেখো, কনভলিউশন এডুকেটর ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা এই জিনিসগুলোকে কভার করব অ্যাডভান্স এক্সেলের, এবং প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ফাংশন। যে ফাংশনগুলো সম্বন্ধে প্রথমে আমরা পড়ব, তারপরে সেগুলোর সম্বন্ধে কিছু মানে থিওরি জিনিস তো পড়বোই, সাথে কিছু এমসিকিউ সলভ করব, এবং সবার শেষে এইগুলোর প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমি তোমাদের দেখাবো। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি মন দিয়ে পড়বে, এবং অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস এগুলো আমরা শিখবো, যেগুলো আমাদের ভবিষ্যতে ইন্টারভিউয়ে যদি আমরা এক্সেলের কোনো ইন্টারভিউ দিতে চাই, দিতে যাই ওখানে, এবং সেখানে এই ধরনের ওইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করা হয়ে থাকে। ওকে, তো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করছি। তো দেখো, প্রথমে আমরা কি বলবো, দেখো এখানে কিছু ফাইন্যান্সিয়াল ফাংশনস থাকে। কি বলছে, এক্সেল প্রোভাইডস পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল ফাংশন টু ক্যালকুলেট লোন পেমেন্টস, ইনভেস্টমেন্ট এন্ড অ্যানুইটিস। ধরো তুমি ব্যাংক থেকে কিছু লোন নিতে চাইছো, ধরো তুমি একটা কিছু টার্ম, ধরো তুমি লেটস সে 3 লাখ টাকা তুমি লোন নেবে। তুমি ব্যাংকে বললে ঠিক আছে 3 লাখ টাকা আমি লোন নেবো, আমি 10 বছরে শোধ করবো, তো আমাকে প্রত্যেক মাসে কত করে ইএমআই দিতে হবে। তো ব্যাংক তখন কি তোমাকে একটা ক্যালকুলেশন করে বলবে যে এই টাকা ইএমআই দিতে হবে। তো সেই যে ক্যালকুলেশনটা করলো ব্যাংক যে করবে, তার জন্য দেখো আমাদের কিছু কিছু ফাইন্যান্সিয়াল ফাংশনস নিয়ে আমরা পড়বো। যেমন প্রথম যে ফাইন্যান্সিয়াল ফাংশন যেটা পড়ি, সেটা আমরা পড়বো কি না, পিএমটি, পার মান্থ। কি পিএমটি ফাংশন কি করে, কি বলছে দেখো, ক্যালকুলেট লোন পেমেন্টস ফর গিভেন ইন্টারেস্ট রেট পিরিয়ডস এন্ড প্রেজেন্ট ভ্যালু। এখানে আমরা কিছু কিছু জিনিস দেবো, এবং তার উপরে বেস করে পিএমটি ফাংশনের দ্বারা আমরা ক্যালকুলেট করব। স্পেশালি যখন কোনো আমরা ইএমআই ক্যালকুলেশনের দিকে যাই, তখন আমরা এই পিএমটি ফাংশনটাকে ব্যবহার করি। দেখো, পিএমটি ফাংশনের কিভাবে তুমি লিখবে, প্রথমে ইকুয়াল টু লিখতে হয়, তারপরে আমরা লিখবো পিএমটি, তারপরে দেখো কিছু জিনিস আমাদের দিতে হয়, যেমন রেট, এনপিআর, পিভি। এনপিআর মানে হচ্ছে তোমার কত বছরের বা কত ডিউরেশনের জন্য তুমি নিচ্ছ, পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, এবং রেট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত। তো এই জিনিসগুলোকে আমি যদি প্রপারলি দিয়ে থাকি, তাহলে পিএমটি ফাংশনের থ্রু দিয়ে আমাদের ইএমআই ক্যালকুলেশন আমরা খুব সহজে করতে পারি। তো দেখো, এই ফাংশনগুলো যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের ধরো একটা প্রবলেম, ধরো যেমন একটা এক্সাম্পল বলছি, ধরো 3 লাখ টাকা তুমি ধরো লোন নেবে, 10%, ধরো লেটস সে 15% ইন্টারেস্টে 10 বছরের জন্য। তাহলে ইন্টারেস্ট রেট কত বসবে, 15%। এনপিআর কত না 10 বছরের ডিউরেশনে। এবার পিভি প্রেজেন্ট ভ্যালু কত না, যেটা আমি 3 লাখ টাকা। তো এরকম ভাবে যখন ধরো তোমাকে কিছু একটা প্রবলেম দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাকে এই জিনিসগুলো বার করতে হবে। প্রথমে রেট কি কত আছে, এনপিআর কি আছে, পিভি কি আছে। তো এই জিনিসগুলোকে এরপরে আমাকে সঠিকভাবে যদি আমরা বসিয়ে দিই, তাহলে খুব সহজেই আর আমাদের কিছু করতে হয় না। খালি এই যে, যেমন ধরো রেটকে ঠিক জায়গায় বসাবো, রেটকে এনপিআর এর জায়গায় বসাবো না, বা এনপিআর কে পিভির জায়গায় বসাবো না, প্রথমে রেটকে বসাবো, তারপরে এনপিআর কে বসাবো, তারপরে পিভি কে বসাবো। তো এইভাবে যদি আমরা সঠিক জায়গায় জিনিসগুলো বসিয়ে দিই, বাকি কাজ পিএমটি ফাংশন নিজে থেকে করে নেয়। তো এই হচ্ছে আমাদের পিএমটি ফাংশনের কাজ। এনিওয়ে, আমি কিছু তোমাদের যখন পড়াবো, কিছু প্রবলেমস দিয়ে আমি জিনিসগুলোকে সলভ করে তোমাদের দেখাবো। তো আশা করি সেই জিনিসগুলোকে ক্লিয়ার করতে পারবে। এখানে আপাতত যেটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আমরা সঠিকভাবে যেন বসিয়ে থাকি। যদি আমরা ভুলভাবে বসাই, তাহলে কিন্তু আমরা প্রপার রেজাল্ট পাবো না। নেক্সট হচ্ছে দেখো, পিভি, ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্ট অর অ্যান লোন। ধরো তুমি চাইছো যে তুমি এখন ধরো একটা পিভি ফাংশন, মানে এখন ধরো তুমি চাইছো যে 10 বছর পরে তোমার কাছে একটা 5 লাখ টাকার একটা ফান্ড তুমি বানাতে চাইছো। তাহলে তোমাকে আপাতত এখন কত টাকা ইনভেস্ট করতে হবে, যাতে কিনা তোমার 10 বছর পরে সেই ফান্ডটা 5 লাখ টাকায় যায়। তো এরকম ধরনের যদি তোমাকে যদি কোনো ক্যালকুলেশন করতে হয়, তখন আমরা ব্যবহার করে থাকি কি, পিভি। পিভির ফুল ফর্ম প্রেজেন্ট ভ্যালু। দেখো, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করি। তো আমরা দুটো ফাংশন এখন অবধি দেখলাম, একটা হচ্ছে পিএমটি ফাংশন, আর একটা হচ্ছে পিভি ফাংশন। পিএমটি ফাংশন খুবই পপুলার ফর কিসের জন্য না, ইএমআই ক্যালকুলেশনের জন্য। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে পিভি, প্রেজেন্ট ভ্যালু, যেটা বললাম, একটা এক্সাম্পল উদাহরণ দিলাম। 10 বছর পরে তুমি একটা 5 লাখ টাকার ফান্ড বানাতে চাও, তুমি এখন চাইছো কত ইনভেস্ট করলে 10 বছর পরে সেই টাকাটা 5 লাখ টাকায় তৈরি হবে।
মানে 5 লাখ টাকা তুমি পাবে, আর এরকম ধরনের ফান্ড বানাতে পাবে তুমি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, আমরা পিভি ফাংশনের ব্যবহার করতে পারি। তারপরে আসছে আমাদের কাছে কি না এফভি ফাংশন। কি বলছে, ফিউচার ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্ট। ধরো তুমি এখন লেটসে 2 লাখ টাকা তোমার কাছে আছে, তুমি ইনভেস্ট করবে। 10 বছর পরে সেই 2 লাখ টাকার ভ্যালু কত হতে পারে সেটাকে তুমি চাইছো জানতে, সেটাকে তুমি ক্যালকুলেট করতে চাইছো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, এফভি বা ফিউচার ভ্যালু ফাংশনের ব্যবহার করতে পারি। যেরকম আমরা দেখলাম পিএমটি, যেরকম পিভি, সেরকম আমাদের কাছে থেকে থাকে একটা কি না এফভি, ফিউচার ভ্যালু। নেক্সট দেখো, আচ্ছা এফভি তে আমাদের, আচ্ছা পিভি তে আমাদের কি কি দিতে হয়, রেট, এনপিআর, পিএমটি। প্রথমে দেবে রেট, তারপরে দেবে এনপিআর, তারপরে দেবে পিএমটি। তাহলে এইভাবে আমাদের জিনিসগুলো আবার দেখো, তাহলে তোমাকে আমাদের দেখো এটা বেসিক্যালি খুব মনে রাখারও কিছু নেই। জিনিসটা হচ্ছে পিএম কার পরে কি দেবে সেটাও খুব বেশি মনে রাখতে হয় না। তুমি যদি এক্সেলে গিয়ে ইকুয়াল টু পিএমটি ফার্স্ট ব্র্যাকেট দাও, এই পুরো জিনিসটা তোমার কাছে চলে আসবে। এবার তুমি বুঝে বুঝে, হ্যাঁ তোমাকে এটা বার করতে হবে, তোমাকে যে প্রবলেমটা দেওয়া হচ্ছে সেই প্রবলেমের রেট কত, সেই প্রবলেমের এনপিআর কত, সেই প্রবলেমের পিভি কত, এই জিনিসগুলো তোমাকে খালি মনে রাখতে হবে। বাদ বাকি এই পুরো সিকোয়েন্সটা তোমাকে এক্সেল দিয়ে দেবে, তোমাকে সেই হিসেবে ভ্যালুগুলোকে ভরিয়ে দিতে হবে, আর কিছুই না। যেমন ধরো পিভিতে কি বলেছে, রেট কত, তারপরে এনপিআর দেবে, তারপরে পিএমটি দেবে। এইভাবে পুরো জিনিসগুলোকে আমাদের ক্যালকুলেট করবে। নেক্সট ধরো, তারপরে ধরো এফবি আছে, তারপরে ধরো এখানে ফিউচার, এফবি ফাংশনে তুমি ফিউচার ভ্যালু ক্যালকুলেট করবে। তাহলে কি, প্রথমে রেট দেবে, তারপরে এনপিআর দেবে, তারপরে পিএমটি দেবে। তো এইভাবে এই সিকোয়েন্সটা দেখো এখানে খালি চেঞ্জ হচ্ছে। আবার বলছি এই সিকোয়েন্স কিন্তু মনে রাখতে হবে না, যেই তুমি, আমি যখন ডেমনস্ট্রেশন দেখাবো তোমাদের দেখিয়ে দেবো, ইকুয়াল টু দিয়ে যখনই তুমি ফাংশনের সিম্বল দেবে আর যখনই তুমি ফার্স্ট ব্র্যাকেটটা দেবে, তখন এই পুরো জিনিসটাও তোমাকে তুলে ধরবে তোমার কাছে। এবার তোমাকে সেই হিসেবে জিনিসটাকে খালি দিয়ে যেতে হবে, ভ্যালুগুলোকে ঠিকঠাক ভাবে পুট করতে হবে, তাহলে বাকি কাজ এফবি ফাংশন নিজে করে দেবে। নেক্সট আমি আসছি কি এনপিআর ফাংশন। কি বলতে দেখো, ক্যালকুলেট নাম্বার অফ পিরিয়ডস ফর লোন অর ইনভেস্টমেন্ট। ধরো তুমি চাইছো যে তুমি ধরো 5 লাখ টাকা তুমি 10 বছর পরে, মানে 5 লাখ টাকা তুমি চাইছো ফান্ড করতে। এখন আপাতত ধরো তোমার কাছে আছে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকাকে 5 লাখ টাকা করতে গেলে কত বছর তোমাকে মানে ওয়েট করতে হবে, বা কত ইন ডিউরেশন তোমাকে ইনভেস্ট করতে হবে, কতটা মানে কতবার তোমাকে, কতদিন ধরে তোমাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে, এরকম ধরনের ধরো তুমি কোনো ক্যালকুলেশন চাইছো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি না এনপিআর ফাংশনের ব্যবহার করে থাকি। তাহলে দেখো এই সবকটা ফাংশনই হচ্ছে কি না ফাইন্যান্সিয়াল ফাংশনস এর মধ্যে পড়ে থাকে, এবং প্রত্যেকটা ফাংশনই কিন্তু গুরুত্বপূর্ণ ফাংশন, যেগুলোর এক একটা আলাদা আলাদা মিনিং আছে, এবং আলাদা আলাদা জায়গায় আমরা আলাদা আলাদা ফাংশন কি, যেমন পিএমটি কে টিপিক্যালি ফর ইএমআই ক্যালকুলেশনের জন্য আমরা পিএমটি ইউজ করে থাকি। পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালুকে জানার জন্য, একটা ইনভেস্টমেন্টের প্রেজেন্ট ভ্যালুকে জানার জন্য। তারপরে হচ্ছে ফিউচার ভ্যালু, একটা ইনভেস্টমেন্টের ভবিষ্যতের তার মানে ভ্যালুটা কত দাঁড়াবে সেটাকে জানার জন্য আমরা এফভি ফাংশন ইউজ করে থাকি। এবং কত ডিউরেশন ধরে আমাকে ধরো ইনভেস্ট করতে হবে, এরকম যদি আমি কোনো কিছু জিনিস বার করতে চাই, তখন আমরা ব্যবহার করে থাকি এনপিআর ফাংশন। এই চারটে খুব গুরুত্বপূর্ণ ফাংশন আজকে আমরা দেখলাম। তো এরপরে আমরা কিছু শর্টকাট কি, যথারীতি দেখো এরকম ধরনের কিছু শর্টকাট কি আমরা ব্যবহার করে থাকি, যেমন কন্ট্রোল শিফট প্লাস ডলার, কন্ট্রোল শিফট পার্সেন্টেজ, কন্ট্রোল প্লাস ইকুয়াল টু, দেন F2, কন্ট্রোল টি, শিফট প্লাস F3, অল্ট এন্টার, কন্ট্রোল শিফট প্লাস এল। তো এরকম ধরনের কিছু কিছু শর্টকাট কি আমরা দেখলাম। এই শর্টকাট কি গুলোকে আমাদের যদি কুইকলি যদি কোনো কাজ করতে হয়, তখন আমরা এরকম ধরনের শর্টকাট কি এর ব্যবহার করে থাকি। তো এরপরে দেখো আমরা এমসিকিউ তে যাব, তার আগে আমরা আরেকবার একটু কুইক রিক্যাপ করে নিই। তোমরা প্রত্যেকটা জিনিস দেখো, দেখে কারো যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে আগে করো। যেমন পিএমটি কি কাজে লাগে, পিভি কি কাজে লাগে, এফডি কি কাজে লাগে, বা তোমার এনপিআর কি কাজে লাগে, বা এইগুলো জিনিসগুলো সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতে পারো। একবার দেখে নাও, ভালো করে দেখে নাও, কারো যদি কিছু জিজ্ঞেস করার থাকে করতে পারো। তাহলে এই জিনিসগুলোরই ডেমনস্ট্রেশন আমি তোমাদের কিছু প্র্যাকটিক্যালি করে দেখাবো, কিছু প্রবলেম তোমাদের সঙ্গে ডিসকাস করবো, এবং সেখান থেকে কিভাবে পিএমটি কে ইউজ করতে পারি, বা পিভি কে ব্যবহার করতে পারি, বা এফবি কে কিভাবে ব্যবহার করতে পারি, এনপিআর কে কিভাবে ব্যবহার করতে পারি, এই জিনিসগুলো আমরা ডিসকাস করবো। তো আশা করি এখানে কোনো ডাউট নেই। তাহলে আমরা এবারে আমাদের নেক্সট রাউন্ড যেটা থাকছে সেটা হচ্ছে এমসিকিউ রাউন্ড। এমসিকিউ এর দিকে আমরা মুভ করছি। দেখো প্রথম যেটা আমাদের বলা হয়েছে এখানে,
উইথ ফাংশন ক্যালকুলেট দ্য লোন পেমেন্ট। তো এখানে আমাদের কি থাকা উচিত? অবভিয়াসলি পিএমটি। কেন? এখানে যেটা বলা হচ্ছে দেখো, পিএমটি ইট ক্যালকুলেট দ্য লোন পেমেন্ট। এবং লোন পেমেন্ট মানে কি? ধরো ইএমআই। তো একটা জিনিস মনে রাখতে হবে, দেখো ইএমআই ব্যাপারটা যখনই আসে তখন আমাদের কি থাকে? অবভিয়াসলি আমরা পিএমটির দিকে এগিয়ে যাই। ঠিক আছে, দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করছো, আমাদের যে কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমাদের যে অ্যান্সার সেটা থাকা উচিত কি না, অ্যান্সার বি শুড বি দা পিএমটি। কেননা যে কোনো ধরনের ইএমআই ক্যালকুলেশন বা লোন পেমেন্ট ক্যালকুলেশন যদি আমাকে করতে হয় তখন আমরা এই পিএমটি ফাংশনের হেল্প নিয়ে থাকি। কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। ওকে, তো আশা করি সবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে আমি নেক্সট এমসিকিউ দিয়ে মুভ করছি। কি বলছে দেখো, উইচ ফাংশন ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু তার মানে কি দাঁড়াচ্ছে? অবভিয়াসলি পিভি। কেন না, পিভি ফাংশন সবসময় আমাদের প্রেজেন্ট ভ্যালুকে ক্যালকুলেট করতে হেল্প করে থাকে। তো এখানে যে আমাদের কোশ্চেন ছিল সেখানে তার অ্যান্সার থাকা উচিত কি না, পিভি শুড বি দ্য কারেক্ট ওয়ান। দেখে নাও, অ্যান্সার নিয়ে কারো যদি কিছু প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অতি অবশ্যই করো আমাকে। কারণ এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে যে কোনো ইন্টারভিউতে। ধরো তুমি যদি আজকে কোনো ব্যাংকে যদি ইন্টারভিউ দিতে যাও, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন অতি অবশ্যই জিজ্ঞেস করবে তোমাকে। কেননা ব্যাংকের যে ধরনের সংস্থায় ধরো এরকম ধরনের ফাইন্যান্স নিয়ে কাজ করে, ধরো লোন ডিপার্টমেন্ট, তারা এরকম ধরনের জিনিস নিয়ে সবসময় কাজ করে থাকে। এবং সেই সমস্ত জায়গায় যদি আমাকে কোনো এমআইএস এর কাজে পাঠানো হয় বা ইন্টারভিউতে পাঠানো হয় যেখানে আমার এক্সেল কে আমাকে ইউজ করতে হচ্ছে, তারা কিন্তু এরকম ধরনের কোশ্চেন তোমাদের অবধারিত জিজ্ঞেস করবে। ইনফ্যাক্ট জিজ্ঞেস করবে শুধু না, করেও দেখাতে বলবে। সেই জন্য আমি তোমাদের এই এমসিকিউ সেশনের পরে কিছু কিছু প্রবলেম দেবো, সেই প্রবলেম গুলোকে আমরা সলভ করব উইথ দ্য হেল্প অফ দিস ফাংশন। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা নেক্সট দিকে মুভ করছি। দেখো কি বলছে, উইচ ফাংশন ক্যালকুলেট ফিউচার ভ্যালু অফ অ্যান। ফিউচার ভ্যালু মানে অবভিয়াসলি আমাদের এফভি থাকবে, ফিউচার ভ্যালু। তো জিনিসটা যেটা ওই যে এফভি ফাংশনকে আমরা ব্যবহার করতে, ভবিষ্যতের কোনো ইনভেস্টমেন্ট সম্বন্ধে তুমি জানতে চাইছো। ধরো তুমি এখন 10,000 টাকা ইনভেস্ট করলে, আগামী 20 বছর পরে তার ভ্যালু কত হবে সেটাকে ধরো তুমি জানতে চাইছো। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে চাই না, আমরা এফভি ফাংশনের দ্বারা আমরা সেটাকে ব্যবহার করি এবং এফভি ফাংশনের থ্রু দিয়ে আমরা সেটাকে ক্যালকুলেট করতে পারি। তো আমাদের যা কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার থাকা উচিত কি না, এফভি। কোশ্চেন ছিল কি, হুইচ ফাংশন ক্যালকুলেট ফিউচার ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্ট। তো ফিউচার ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্ট কে ক্যালকুলেট করতে হেল্প করে না, এফভি ফাংশন ক্যালকুলেট করতে হেল্প করে। ওকে, নেক্সট দেখো, which function calculate number of periods। NPR ফাংশন আমাদের হেল্প করে থাকে এরকম ধরনের নাম্বার অফ পিরিয়ড। ধরো তুমি আজকে 10,000 টাকা তুমি তোমার কাছে আছে, তুমি ধরো সেটাকে 1 লাখ টাকায় করতে চাইছো, তা কতদিন ধরে তোমাকে কত টাকা ইনভেস্ট করলে জিনিসটা 1 লাখ টাকায় যেতে পারে, সেরকম ধরনের যদি আমাকে কোনো ক্যালকুলেশন করতে হয় তখন আমরা ব্যবহার করে থাকি এই এনপিআর ফাংশন। তো এনপিআর এর ফুল ফর্ম এই যে দেখো, এনপিআর ক্যালকুলেট দ্য টোটাল পিরিয়ড। পিরিয়ড রিলেটেড, সময় রিলেটেড যদি কোনো জিনিস আমরা নিতে চাই তখন আমরা এই জিনিসটার হেল্প নিয়ে থাকি। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো ডাউট নেই। তাহলে আমি নেক্সট কোশ্চেনের দিকে এগোচ্ছি। কি বলা হচ্ছে দেখো, পিএমটি ফাংশন, এই যে পিএমটির মধ্যে রেট এনপিআর পিভি। এনপিআর মানে নেট পেমেন্ট, নাম্বার অফ পিরিয়ডস, nominal percentage, none. Number of periods should be the correct answer. NPR, number of periods should be the correct answer. So আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের আনসার হওয়া উচিত কি না, কোশ্চেন মানে আনসার বি শুড বি দ্য কারেক্ট ওয়ান। দেখে নাও, আরো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। সবার ক্লিয়ার ব্যাপারটা পুরো বুঝতে পারছো? আবার বলছি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারো যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝে যাচ্ছ। নেক্সট সেশনের যে নেক্সট কোশ্চেন, এফবি। এফবি ফাংশন কি করে না, এই যে ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু। এফবি ফাংশনের ইউজ টু ফাইন্ড দ্য ফিউচার ভ্যালুকে নিতে গেলে এই যে
ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালুকে যদি আমাদের ফাইন্ড করতে হয় তখন আমরা ব্যবহার করে থাকি কি, এই এফভি ফাংশনটাকে ব্যবহার করে থাকি। দেখে নাও, ওকে। তাহলে আমরা আবার নেক্সট কোশ্চেনের দিকে গেলাম, কোশ্চেন নাম্বার 7। পিভি ফাংশন হেল্পস ইন, পিভি ফাংশন কি করে, এই যে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করতে হেল্প করে থাকে। প্রেজেন্ট ভ্যালুকে যদি আমাদের ক্যালকুলেট করতে হয় তখন আমরা পিভি ফাংশনের হেল্প নিয়ে থাকি। দেখে নাও, চেক করে নাও। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, পিএমটি স্ট্যান্ডস ফর রিটার্ন হোয়াট, পিএমসি কি রিটার্ন করে, এই যে লোন পেমেন্ট পার পিরিয়ড, প্রত্যেক মাসে যেমন আমরা যখন ইএমআই কোনো লোনের ইএমআই মেটাই, প্রত্যেক ইএমআই কত ইএমআই দেবো আমি, সেটাকে ক্যালকুলেট করার দায়িত্ব হচ্ছে এই পিএমটি ফাংশনের। তো পিএমটি ফাংশন আমাদের এই জিনিসটা রিটার্ন করে থাকে। ওকে, তারপরে দেখো কি বলছে, এই দেখো এটা একটা খুব সুন্দর জিনিস, কি বলছে, ইফ রেট পার্সেন্টেজ হচ্ছে 10%, এনপিআর এত, পিএমটি এত, পিভি কত, তাহলে পিভিটা কি, প্রেজেন্ট ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হয়। পিভি স্ট্যান্ড ফর হোয়াট, প্রেজেন্ট ভ্যালু। তার মানে আমাদের কি, এরকম ধরি যে আমাদের কিছু দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা পিভি কত, না পিভি, পিভি কি জিনিস, না পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বার করা ফর্মুলা। চেক করে নাও। তো এইরকম ধরনের এই যে এমসিকিউ গুলো আছে এখন অব্দি আমি ডিসকাস করলাম, তো এইরকম ধরনের জিনিসগুলো তোমরা কোনো ইন্টারভিউতে এক্সপেক্ট করতে পারো। যেমন ধরো আজকে তোমাদের এই জিনিসগুলো দিয়ে দেওয়া হবে, তারপরে ধরো বললো পিভি বার করো, তা পিভিটা কি সেটা তোমাকে তো জিজ্ঞেস করা হলো, তখন তোমাকে বলতে হবে এটা প্রেজেন্ট। এনপিআর কি কাজে লাগে, এনপিআর হচ্ছে যে টাইম পিরিয়ড ক্যালকুলেশনের জন্য, নাম্বার অফ পিরিয়ডস, টাইম পিরিয়ড ক্যালকুলেশনের জন্য আমরা এনপিআর ফাংশনের ব্যবহার করে থাকি। তো এইভাবে দেখো আজকে আমরা এই 10টা এমসিকিউ কভার করলাম। তো এইভাবে আজকে আমরা ফাইন্যান্সিয়াল ফাংশনস, 4টে ফাইন্যান্সিয়াল ফাংশনস এর বিষয় শিখলাম। একটা হচ্ছে পিএমটি, আর একটা হচ্ছে পিভি, আর একটা হচ্ছে এফভি, এবং লাস্ট যেটা শিখলাম সেটা হচ্ছে এনপিইআর। তো এই 4টে ফাইন্যান্সিয়াল ফাংশনই খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি, যারা ধরো এই ব্যাংকিং, ধরো ব্যাংকিং সেক্টরে ধরো যারা মানে কোনো ইন্টারভিউ যদি দাও, স্পেশালি ধরো তাদেরকে যদি লোন ক্যালকুলেশন রিলেটেড কোনো জিনিস জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু এই কোশ্চেন্স গুলো এখান থেকে কিন্তু এই যে ফাংশনস গুলো আমি বললাম সেখান থেকে কিন্তু অবধারিত ভাবে কিছু কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। ওকে, তো এইভাবে দেখো আজকে আমি থিওরি পোর্শনটাকে কভার করলাম। দেখো সবার কাছে প্রশ্নটা ক্লিয়ার, কেউ যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ বা না বলবে। কি বলছে, হিউজ একটা বাড়ি কিনতে যায়, কত, 3 লাখ টাকা দিয়ে। তো সে হোম লোন নিতে চাইছে। তো ব্যাংক তাকে অফার করলো কি, অ্যানুয়াল রেট ইন্টারেস্ট অফ ₹16%, যেটাকে তাকে 10 বছরের মধ্যে পুরো জিনিস লোনটাকে কভার করতে হবে। তো আমাদের এখানে কি করতে হবে, ইএমআইটাকে ক্যালকুলেট করতে হবে। দেখো সবার কাছে প্রবলেমটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? তাহলে এবারে আমাদের এই জিনিসটাকে সলভ করতে গেলে আমরা কোথায় যাব, আমরা এক্সেলে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাকে একটা জিনিস বলো, এখানে টোটাল মানে কত টাকা, মানে তোমার লোন ভ্যালু কত, 3 লাখ টাকা, তাই তো? রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট কত, 16%। 16% পার অ্যানাম, মানে বছরে। কত বছরের মধ্যে শোধ করতে হবে, 10 years। 10 years এর মধ্যে। তাহলে এবার আমরা কি করি, এখানে আমরা একটা ডিটেলস বানাচ্ছি, যেমন ধরো লোন অ্যামাউন্ট, তারপরে ধরো আমি বলছি নাম্বার অফ ইনস্টলমেন্টস,
তারপরে ধরো আমরা কি দরকার, ইন্টারেস্ট রেট, এটাকে আমি আইএনটি রেট করে দিলাম, ঠিক আছে, সবাই মনে রাখবে, হ্যাঁ আইএনটি রেট করে দিলাম মানে ইন্টারেস্ট রেট। এবারে ধরো আমাকে এখানে বার করতে হবে কি মান্থলি ইনস্টলমেন্ট। দেখো আমাদের যে প্রবলেম আছে সেই প্রবলেম অনুযায়ী আমাদের লোন অ্যামাউন্ট কত হবে, 3 লাখ টাকা, তাই তো? নাম্বার অফ ইনস্টলমেন্ট কত বলেছে, 10 বছর। এবার তাহলে 10 বছর মানে কত মান্থ, মানে টোটাল মান্থ কত হচ্ছে, 120। 120। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 120। এটা সবসময় মনে রাখবে, হ্যাঁ সেটাকে মান্থে নিয়ে নেবে পিএমটির ক্ষেত্রে, কেননা প্রতি মাসে, পিএমটি মানে হচ্ছে পার মান্থ তুমি কত দেবে, যার জন্য ইন্টারেস্ট রেট কত আছে 16%। 16%, তাই তো? তাহলে 16% হয়ে গেল। এবার আমাকে এটা বার করতে হবে। তাহলে সেটাকে বার করতে গেলে আমাদের কি করণীয়, আমরা পিএমটি ফাংশন, কারণ আমরা কি শিখেছি যে যখনই কোনো পিএমটি ফাংশনের মানে কোনো জিনিস মানে ধরো মান্থলি কোনো জিনিস যখন বার করতে হবে তখন আমরা পিএমটি ফাংশনের ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, ইকুয়াল টু পিএমটি, ফার্স্ট ব্র্যাকেট দেবে। দেখো যেটা আমি থিওরি পড়ানোর সময় বলছিলাম, তোমাদের কিন্তু কিছু মনে রাখতে হবে না সেরকম ভাবে, জাস্ট তুমি যখনই ফার্স্ট ব্র্যাকেটটা দেবে ও তোমাকে এই জিনিসগুলো খুলে দেবে। এবার এই ডেটাগুলোকে আমাকে ঠিকভাবে পুট করতে হবে। দেখো প্রথমে আমাদের পুট করতে হবে রেট। আচ্ছা আমি একটা জিনিস বলি, এই যে 16% যেটা যেটা বছরে না মাসে, স্যার ইয়ারলি। বছরে, বছরে পার অ্যানাম মানে বছরে। কিন্তু আমাকে এখানে কি করতে হবে, এটাকে মান্থলি ভাগ, মানে আমাকে তো এই 16%কে তো বছরে নয়, আমাকে মান্থলি বার করতে হবে। তাহলে আমি কি করব, 16%টাকে সিলেক্ট করে তাকে 12 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? দেখো প্রথম জিনিস আমি ফিল আপ করে দিলাম, রেট আমার ফিল আপ হয়ে গেল। তারপরে আমাকে কি বলেছে, কি করতে বলেছে, তারপরে আমাকে কি করতে বলেছে, কি বা কি দিতে হবে, এনপিআর। এনপিআর মানে কি, নাম্বার অফ ইনস্টলমেন্ট। নাম্বার অফ ইনস্টলমেন্ট। তাহলে এখানে আমি কত দেবো, 120। 120। তাহলে আমি 120টাকে সিলেক্ট করলাম। বেশ, তারপরে কি বলেছে, দেখো একটা খুব সুন্দর জিনিস লক্ষ্য করছো, দেখো এক একটা করে মানে যে হচ্ছে মানে যেখানে তুমি দেবে সেটা হাইলাইট করে নিচ্ছে ওরা। হ্যাঁ, তাহলে এখানে আমরা কত দেবো, 3 লাখ। 3 লাখ। এখানে একটা জিনিস মনে রাখবে, এটাকে তার আগে মাইনাস করে দেবে, কেন বলো তো, একটু বলতে পারবে? একটু মাথা খাটাও দেখি, বুদ্ধি খাটাও একটু, তাহলেই হবে। তুমি ধরো ফার্স্ট লোনটা যেটা পে করে দিচ্ছ, ধরো প্রথম মাসে তুমি একটা ইএমআই দিলে, ইএমআই তে নিশ্চয়ই জানো কি হয়, তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে প্রেজেন্ট ভ্যালু থেকে তো তুমি তো 3 লাখের উপরে দিচ্ছ না, পরের মাসে প্রেজেন্ট ভ্যালু তো কমে যাচ্ছে, তাই তো? হ্যালো, জিনিসটা বুঝতে পারলে? কিছু একবার বলুন। তুমি ধরো প্রথম মাসে যে ইএমআইটা পে করছো সেখানে তোমার প্রেজেন্ট ভ্যালু কত ছিল, 3 লাখ। কিন্তু তুমি যে প্রথম 3 লাখ। মাসের ইএমআইটা দিলে তার সঙ্গে তো প্রেজেন্ট ভ্যালুর কিছু একটা জিনিস তো তুমি দিয়ে দিলে, ধরো প্রেজেন্ট ভ্যালু তুমি 10,000 টাকা পে করে দিয়েছো সেখান থেকে, তাহলে হ্যাঁ। পরের মাসে যে ক্যালকুলেশনটা হবে সেটা তো আর 3 লাখের উপরে হবে না। না না। তাই জন্য আমরা এখানে মাইনাস, জিনিসটা কিন্তু সবার কাছে ক্লিয়ার থাকে ব্যাপারটা। দেখো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে আমি এখানে করব। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি মাইনাস কি ওটা 3 লাখ করবো নাকি মাইনাসটা দিয়ে কি মানে মাইনাস 3 লাখ না, তুমি এই যে সেলটা দিয়েছো লিখেছো এখানে দেখো ফর্মুলা বারে, তার আগে একটা মাইনাস সাইন দেবে, কেননা প্রত্যেক মাসে তুমি যখন ইএমআই তুমি এক একটা ইনস্টলমেন্ট পে করছো, তোমার প্রেজেন্ট ভ্যালু থেকে কিছু কিছু মানে যে 3 লাখ থেকে কিছু কিছু জিনিস কিছু কিছু টাকা কমতে থাকছে, তার জন্য আমি এখানে কি করলাম না, আমি এখানে এটাকে মাইনাসে দিয়ে দিলাম। এবার দেখো ও বলছে যে তুমি যদি 5,025 টাকা 39 পয়সা প্রত্যেক মাসে পে করো আগামী 10 বছর ধরে, তাহলে তোমার সুদ সমেত 3 লাখ টাকার তুমি যে লোনটা নিয়েছো সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের
পিএমটি ফাংশনের কনসেপ্ট। এখানে আমি লিখে রাখছি, এখানে আমরা পিএমটি ফাংশনকে ব্যবহার করলাম। তো একটা জিনিস খেয়াল রাখো, দেখো আমাদের ফর্মুলাকে এমন কিছু নয়, ওই যে আবার বললাম ওই চারটে জিনিসকে যেই তুমি লিখবে, যেমন ধরো এখানে এই যে ইকুয়াল টু পিএমটি যেই তুমি দিলে, দেখো এই জিনিসগুলো তোমায় খালি জানতে হবে তোমাদের প্রবলেম থেকে, তোমাদের যে সমস্ত প্রবলেমটা দেওয়া হবে সেখানে রেট কত দেওয়া হয়েছে, সেখানে এনপিআর কত আছে, সেখানে পিভি কত আছে, এই জিনিসগুলো যদি তুমি জেনে যাও তাহলে পিএমটি ফাংশন আর কিছু না, বাকি কাজটা পিএমটি ফাংশন নিজে করে থাকে, আমাদের সেরকম ভাবে কিছু করতে হয় না। খালি আমাদের করণীয় কি না, প্রবলেমটাকে বুঝে ঠিকভাবে ঠিক জায়গায় ভ্যালুগুলোকে ইনপুট করে দেওয়া। দেখো বুঝতে পারলে কিনা বলো। স্যার এনপিআরটা, স্যার এনপিআরটা কি স্যার বললেন? পিরিয়ডস, কতগুলো ইনস্টলমেন্ট হ্যাঁ। তোমাকে পে করতে হবে। আচ্ছা আচ্ছা। আর কিছু? ওকে, তাহলে এবার আমরা নেক্সট দিনের নেক্সট প্রবলেমের নেক্সট ফাংশনের ইউজের দিকে যাই। আমরা মনে হয় শিখেছি পিভি ফাংশন। এবারে আমরা কি করব, আমি পিভি ফাংশনের উপরে একটা তোমাকে প্রবলেম দিচ্ছি, এটা হচ্ছে পিএমটির প্রবলেম, ঠিক আছে? এগুলো তোমরা কিন্তু যদি লিখে নাও তোমাদেরই সুবিধা হবে, কারণ কি একটা কেস স্টাডি, একটা প্রবলেম হিসেবে আমরা এটাকে সলভ করছি। দেখো প্রবলেমটা বুঝতে পেরেছো সবাই? যে বুঝতে পারোনি আগে বলো, যে যে বুঝতে পারবে না আগে বলো, আগে তাদের প্রবলেমটা বোঝাবো তারপরে আমি এগোচ্ছি। ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছিল। বলছি স্যার আরেকবার একটু যদি বুঝিয়ে দিতেন। কোনটা বলো? স্যার পুরো ফাংশনটাই, মানে আমার নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে বলে আমি দেখতেই পাচ্ছিলাম না। আচ্ছা আমি আগে বুঝিয়ে নিই সবগুলো, পিভিটা বোঝাচ্ছি, তুমি লাস্ট এটা হয়ে গেলে তুমি আমাকে তারপরে বলবে, আমি লাস্টে তোমাকে পিএমডিটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একবার তো দেখো এখানে আমাদের পিভি আমরা ফাংশন ব্যবহার করব। এই প্রবলেমটা সবার কাছে ক্লিয়ার আছে? প্রবলেমটা সবাই বুঝতে স্যার। পেরেছে কিনা আগে বলো। ধরো তুমি একটা ইনভেস্টমেন্ট করলে যেটা তোমাকে
1 লাখ টাকা দেবে আফটার 18 ইয়ার্স, 18 বছর পরে। তা তোমাকে যেটা জানতে হবে যে তো অ্যাট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 8%। তোমাকে যেটা জানতে হবে যে তুমি এখন কত টাকা ইনভেস্ট করলে 18 বছর পরে 8% সুদ সমেত যদি সুদ হয় তাহলে তুমি 1 লাখ টাকা পাবে। সরি 1 লাখ কত বল, 10 লাখ টাকা, সরি ভুল করলাম, 10 লাখ টাকা। না 1 লাখ, ঠিক আছে 1 লাখ। ওকে, তো এইভাবে এই জিনিসটাকে আমরা এবারে সলভ করব কিসে না, পিভি ভ্যালু। কারণ পিভি কেন ইউজ করছে না, কারেন্ট বর্তমানে আমাকে কত ইনভেস্ট করতে হবে, তো প্রেজেন্ট ভ্যালু কত হবে সেটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা কি করছি, আমরা আবার আরেকটা জায়গায় যাচ্ছি, সেখানে ধরো আমি এইভাবে আগে তাহলে প্রথমে বানাচ্ছি কত, ফিউচার ভ্যালু। তারপরে বলছে নাম্বার, পিরিয়ড। তারপরে বলছে কি ইন্টারেস্ট রেট। তারপরে কি বলছে, প্রেজেন্ট ভ্যালু। তাহলে দেখো ফিউচার ভ্যালু কত, এখানে প্রবলেমে ফিউচার ভ্যালু কত, ফিউচার ভ্যালু কত বসাবো, হ্যালো 1 লাখ। 1 লাখ। 1 লাখ। 1 লাখ। আচ্ছা, নাম্বার অফ পিরিয়ডস কত হবে, 18 ইয়ার্স। 18 ইয়ার্স। এখানে কিন্তু মান্থলি নয়, সুতরাং 18 বসিয়ে দেবে, খেয়াল রাখবে। ইন্টারেস্ট রেট কত আছে, 8%। 8%। তাহলে এবার আমাকে প্রেজেন্ট ভ্যালু বার করতে হবে। তো প্রেজেন্ট বার করতে গেলে আমি পিভি ফাংশনের ব্যবহার করব। ঠিক আছে, এবার আমি কি করছি, প্রথমে কি বলছে রেট, কত রেট 8%। তাহলে 8%টাকে সিলেক্ট করলাম। এখানে কিন্তু 12 দিয়ে ডিভাইড করার কোনো দরকার নেই, কারণ আমি তো এখানে মান্থলি ক্যালকুলেশনের দিকে যাচ্ছি না, সুতরাং আমার কোনো দরকার নেই 12 দিয়ে ডিভাইড করার। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা আগে বলো, কেন 12 দিয়ে আগেরটা ডিভাইড করলাম, কেন এখানে ডিভাইড করলাম না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট বলছে কি, তারপরে কি দিতে হবে, এনপিআর। এনপিআর কত, 18 ইয়ার্স। 18 ইয়ার্স। বেশ, তারপরে বলছে পিএমটি। পিএমটি কি এখানে কিছু আছে, হ্যালো, পিএমটি কি কিছু আছে এখানে এই ফাংশনটায়, কোথাও দেখতে পাচ্ছ পিএমটি কোনো ক্যালকুলেট করেছি আমরা, মানে এই প্রবলেমটাতে কোথাও, মানে প্রবলেমটা যদি আমরা পড়ি পিএমটি বলে কোনো না, কি স্যার। নেই তো, তাহলে 0 বসিয়ে দাও। এই দাঁড়াও 1 মিনিট, কিছু 1 মিনিট দাঁড়াও, আর একটা ছিল ফিউচার ভ্যালু দিয়েছিল না, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এটাকে তুমি মাইনাসে ফেলবে আবার। দেখো ও বলছে যে 25,024 টাকা 25 পয়সা, এই সরি 90 পয়সা। তুমি যদি এখন invest করো- ক্যালকুলেশনটা একবার দেখান স্যার, হ্যাঁ ক্যালকুলেশনটা একবার দেখান স্যার, ইকুয়াল টু দিয়ে যেটা দেখালেন। এই যে উপরে দেখো, তাহলে তুমি যদি এই জিনিসটা রাখো তাহলে ও বলতে চাইছে কত না, তুমি তাহলে 18 বছর পরে ইন্টারেস্ট রেট যদি 18%, এই সরি 8% হয়, তাহলে তোমার ভবিষ্যতে গিয়ে তুমি 1 লাখ টাকা পাবে। তাহলে এই যে দেখো, ব্যাংকে গেলে আমরা যে ধরো বলি না, অনেকে আমাকে ধরো বলে যে ধরো ঠিক আছে আমি 25,000, মাইনাস চলে আসছে স্যার। সেম কনসেপ্ট আগেকার যা শিখেছিলাম সেই কনসেপ্টেই এটাকে একই জিনিস ধরতে হবে।
মাইনাস চলে আসছে, মাইনাসটা কি রিমুভ করা যাবে? আগের বার বললাম তো মাইনাস পিএমটির ব্যাপারে কি বললাম, মাইনাসটা কেন করলাম? না স্যার, প্রেজেন্ট ভ্যালুতে যেটা ভ্যালুটা আসছে না, ওইটা মাইনাস চলে আসছে, হ্যাঁ, মাইনাস। আমি পিএমটি ফাংশন শেখানোর সময় কি বললাম? পিএমটি ফাংশনের সময় তো মাইনাস ইউজ করেছিলাম, কেন ইউজ করলাম? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। কে বলতে পারবে কেন করেছিলাম ওখানে? মানে প্রথমটা ইএমআইটা দেওয়া হয়ে গেছিল 10,000 টাকা, ওই জন্যই। হ্যাঁ, তো এখানেও ধরো তুমি 25,000 টাকা প্রথমে তো পে করে দিলে, তারপরে যখন তোমার ক্যালকুলেশনটা হচ্ছে তখন তো আর হ্যাঁ স্যার। সবটাই তো 25,000-এর উপরে হচ্ছে না, তখন তো ধীরে ধীরে কমতে কমতে থাকছে জিনিসটা। তার জন্য আমি এখানে কি করলাম, আমি প্রেজেন্ট ভ্যালুটার উপরে যখন, সরি, ফিউচার ভ্যালু যখন দিলাম ওটাকে আমি মাইনাস করে দিচ্ছি। তার আগে একটা মাইনাস সাইন বসাবে, তা নইলে কি হবে, তাকে এটা রেড কালারে চলে আসবে। যদি না দাও তাহলে জিনিসটা এইভাবে চলে আসবে, -25,000 এরকম ভাবে চলে আসবে। স্যার মাইনাস এটা আসছে স্যার, এটা কিভাবে ক্যান্সেল করবো? এই তো এখানে তুমি কি এখন করছো? তুমি আগে দেখে করো, না দেখে করো না। হ্যাঁ স্যার, করছি করছি। হ্যাঁ, ওই দেখো যে ফিউচার ভ্যালু যখন, যেমন আমার এখানে K1 এ কি আছে, 1 লাখ টাকা আছে, তো K1 এর পাশে একটা মাইনাস বসিয়ে দাও, দিয়ে এন্টার মারো, দেখো ওটাকে আর মাইনাস সরে যাবে, ওটা প্লাস হয়ে গেছে এখানে। ঠিক আছে স্যার। স্যার জিরোটা কেন করলাম? পিএমটি তো কিছু নেই আমার, আমি এখানে কোনো পিএমটি কি করেছি ক্যালকুলেশন? না। তাহলে ওই জন্য পিএমটি তে জিরো বসিয়ে দিলাম, কারণ ওরা আমাকে পিএমটি চাইছিল, পিএমটি যেহেতু আমি কিছু করিনি সুতরাং জিরো বসাবো। ঠিক আছে। ওকে, তো এইভাবে দেখো আমরা কি দেখলাম, আমরা এফভি ফাংশন, সরি, পিভি ফাংশনের ব্যবহার দেখলাম। তাহলে এই হলো প্রবলেম, এবং এই জিনিসটাকে আমি সলভ করলাম এই যেভাবে। আশা করি সবাই প্রবলেমটা নোট করে নিয়েছো। তোমরা প্রবলেম নোট না করলে কিন্তু জিনিসটাকে বোঝা মুশকিল আর কি। তাহলে তোমাদের ইন্টারভিউতে এইরকম ভাবেই ধরো হয়তো প্রবলেম দিয়ে দেবে, এবার তোমাকে বলবে যে তোমাকে এই জিনিসটা বার করতে হবে, ধরো এই যে প্রেজেন্ট ভ্যালু বার করতে হবে, তখন তুমি কিভাবে বার করবে? তখন তোমাকে এক্সেলে এই প্রবলেমটার উপরে বেস করে জিনিসগুলোকে ঠিক জায়গায় দিতে হবে, ফর্মুলাতে ঠিক জায়গায় ঠিক জিনিস দিয়ে দিলে ও বাকি কাজটাও নিজে করে, আমাদের কিছু করতে হয় না। ওকে, আচ্ছা, এবারে দেখো আমরা দেখেছিলাম কি এফভি ফাংশন, ফিউচার ভ্যালু ফাংশন। তাহলে এবারে আমরা ফিউচার ভ্যালু ফাংশন নিয়ে পড়বো একটা। আমি একটা প্রবলেম লিখছি এখানে। লিখে নাও বা যাও করে দেখে নাও। এবারে ধরো আমি কি করছি না, তুমি এখন ইনভেস্ট করলে 50,000 টাকা, 30 বছর পরে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত বলেছে? 6%। 30 বছর পরে তোমার সেই ইনভেস্টমেন্টটার গ্রোথ কত হতে পারে সেটা তুমি জানতে চাইছো। দেখো প্রবলেমটা সবার কাছে ক্লিয়ার? কারো যদি ক্লিয়ার না থাকে তাহলে আমাকে বলো। সবাই বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যাঁ স্যার।
ওকে, তাহলে এবারে আমাদের এই জিনিসটাকে বার করতে হবে এফবি ফাংশন দিয়ে। তাহলে এফবি ফাংশন দিয়ে আমরা কিভাবে বার করি সেই জিনিসটা আমরা দেখব। আমি এক্সেলে যাই, তাহলে এরকম একটা আগে আমরা জিনিস বানিয়ে নেবো। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে, তারপরে রেট অফ ইন্টারেস্ট, তারপরে ইনভেস্টমেন্ট পিরিয়ডস, মান্থলি ইনস্টলমেন্ট, এই সরি মান্থলি ইনস্টলমেন্ট না, এটা তোমার হবে ফিউচার ভ্যালু। তাহলে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত দেবো? 50,000. 50,000। ও, একটা জিরো বেশি পড়ে গেছে, দাঁড়াও। হ্যাঁ, 50,000। তারপরে রেট অফ ইন্টারেস্ট কত দেবো? 6%. 6%। আচ্ছা, তারপরে ইনভেস্টমেন্ট পিরিয়ড কি দেবো? 30 years. 30। তাহলে এবার ফিউচার ভ্যালু বার করতে হবে। কি করি? এফভি ফাংশন ব্যবহার করব। তাহলে বলেছে রেট, তাহলে কোনটাকে দেবো? 6%, এটাই ক্লিক করলাম। তারপরে কি বলেছে? এনপিআর কত না 30 বছর। তারপরে কি বলেছে? পিএমটি। পিএমটি কি কিছু আছে? হ্যালো হ্যালো, তোমরা আমাকে আচ্ছা, বলো নেই, নেই, পিএমটি নেই, এখানে নেই। PMT নেই। তাহলে কি Zero. বসাবো? তাহলে কি বসাবো? 0। জিরো বসিয়ে দেবো। তারপরে বলেছে কি পিবি, এখানেও তুমি সেম পারপাসে মাইনাস দেবে। দেখো বলছে যে 30 বছর পরে এই যদি কন্ডিশন থাকে তুমি এত টাকা ফেরত পাবে, মানে তোমার ইনভেস্টমেন্টের ভ্যালু হবে এত টাকা। ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা এফভি ফাংশন বা ফিউচার ভ্যালু এই ফাংশনটাকে ব্যবহার করলাম আমরা। দেখো কারণ একটা জিনিস আবার লক্ষ্য করছো, দেখো আমাদের কিছু সেরা, আমাদের খালি প্রবলেমের থেকে বার করতে হবে রেট কোনটা, পিভি কোনটা, প্রেজেন্ট ভ্যালু কোনটা, মানে যেটা যেটা ডিপেন্ড করে এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে এই ফাংশনগুলোকে ব্যবহার করা কিন্তু খুব ইজি, কোনো টাফ কিছু নয়। তো এটা আমরা ব্যবহার করলাম কি না এফভি ফাংশন বা ফিউচার ভ্যালু ফাংশন যেটাকে আমরা বলে থাকি। নেক্সট আমরা আর একটা জিনিস দেখবো যেটা শিখেছিলাম, সেটা হচ্ছে এনপিআর। আমি একটা প্রবলেম লিখছি।
দেখে নাও, তোমাকে একটা 50,000 টাকার লোন মেটাতে হবে, প্রত্যেক মাসে তুমি 1,000 টাকা করে পে করবে। ইন্টারেস্ট রেট হচ্ছে কত? 4%। তোমাকে কত ডিউরেশন, কত সময় ধরে জিনিসটাকে পে করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের এখানে বার করতে হবে। স্যার বলছি ইজদের আগে এটা কি লিখেছেন একটু সরান দেখে কাজটা? কি 1,000 পার মান্থ, তারপর ইন্টারেস্ট রেট ইজ 4%। পে লোন অ্যামাউন্ট অফ 5,000 at rupees 1,000 পার মান্থ, নেক্সট ইজ হ্যাঁ 4%। ইজটা কি হ্যাঁ, ইজের আগে ইন্টারেস্ট যেটা রেট আছে 4%। ইন্টারেস্ট রেট ইজ 4%। হ্যাঁ, ওকে। তো দেখো এখানে আমরা এবার এটাকে বার করব এনপিআর ফাংশন দিয়ে। তাহলে আমরা আবার এক্সেলে গেলাম, তাহলে মান্থলি পেমেন্ট, তারপরে রেট অফ ইন্টারেস্ট, তারপরে লোন অ্যামাউন্ট, তারপরে নাম্বার অফ পিরিয়ডস। তাহলে আমার মান্থলি পেমেন্ট কত আছে এখানে? 1,000 রেট অফ ইন্টারেস্ট কত আছে? 4%। লোন অ্যামাউন্ট কত আছে? 50,000। 50,000। এবার আমাকে বার করতে হবে নাম্বার অফ পিরিয়ডস। তাহলে কি করব? এনপিইআর রেট কত আছে? হ্যালো, 4%। 4%। আচ্ছা, এবার আমাকে বলো একটা জিনিস, এটা পার অ্যানাম আছে। এবার তোমাকে নাম্বার অফ পিরিয়ড মানে প্রত্যেক কতগুলো ডিউরেশন, কটা মান্থস তুমি দেবে, তার মানে কি মান্থলি বেসে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি কি করব এখানে? আচ্ছা 12। 12 দিয়ে ভাগ করবে এটাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলেছে? পিএমটি কত হবে? হ্যালো, কত হবে পিএমটি? 1,000। 1000। 1,000। হ্যাঁ, তারপরে বলেছে কি পিবি, পিবি কত এটা? এবার এইটাকে তুমি পিএমটিটাকে তোমাকে মাইনাস করতে হবে, কারণ তোমার তো পিএমটি আস্তে আস্তে কমতে থাকবে। দেখো এটাকে তোমরা এইভাবে এটাকে 55। তাহলে কি বলছে? যদি 55টা টোটাল ইনস্টলমেন্ট তোমাকে যদি পে করতে হবে এই পুরো ব্যাপারটাকে মেটানোর জন্য, তুমি এই কন্ডিশনে যদি 4% মানে 50,000 প্লাস 4, যদি 4% ইন্টারেস্ট সম্বন্ধে তোমার পুরো টাকাটা মেটাতে হয়, মাসে তুমি যদি 1,000 টাকা করে পে করো, তাহলে টোটাল 55টা ইনস্টলমেন্টে তোমাকে পুরো জিনিসটা তুমি মিটিয়ে দিতে পারবে। তো দেখো এই হলো আমাদের এনপিআর ফাংশনের কনসেপ্ট। তো এই ফাংশনস গুলো আজকে আমরা কভার করলাম, আশা করি বুঝতে পেরেছ। ওকে, দেখো কারো কিছু ডাউট থাকলে বলো। তো আজকে আমরা যে ফাংশনস গুলো দেখলাম সেগুলো কিন্তু এইভাবে প্রবলেম বেসড, তোমাকে একটা প্রবলেম দেওয়া হবে এবং সেই প্রবলেমের উপরে বেস করে তোমাকে এই ধরনের জিনিসকে সলভ করতে হবে। দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো, আদারওয়াইজ আমি আমার সেশনটা এখন ওভার করব, তোমাদের নেক্সট সেশনের ক্লাস একটু পরে স্টার্ট হবে। দেখো আশা করি কারো কিছু ডাউট যদি থাকে বলো, নাহলে আমি এখানে অফ করছি আমার সেশন।